সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কোনো জব নোটিফিকেশন নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো জিআরবিটি টিপিএসসি এক্সাম প্রিপারেশন টিপস। দ্যাট মিন্স আমরা যে কিছুদিন আগে দেখেছো তোমরা যে ভিডিওসগুলো আপলোড করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে জিআরবিটি এবং টিপিএসসির মাধ্যমে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, যেমন এলডিসি পোস্ট, এমটিএস পোস্ট, তারপর তহসিলদার, তারপর রেভিনিউ ইন্সপেক্টর, তারপর এডুকেশন ডিপার্টমেন্টে, হোম ডিপার্টমেন্টে, ফরেস্ট ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে যে আমরা তোমাদেরকে ইনফর্ম করেছিলাম এবং ক্যাবিনেটে সেগুলোর ডিসিশন হয়েছিল, সেই সব এক্সামিনেশনে কীভাবে তোমরা নিজেকে আগে থেকে প্রিপেয়ার করবে, তার জন্য তোমাদের কী কী প্রয়োজন পড়ছে এবং কীভাবে তোমরা সেই প্রিপারেশন স্টার্ট করবে এবং সিলেবাস কী থাকছে, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাশন করব। ওকে, তারপর টিপিএসসি যে ত্রিপুরা হাইকোর্টের যে এক্সাম হতে চলেছে সামনে, বা অন্যান্য যে এক্সামিনেশন, যেমন এই যে টিপিএসসি বা জিআরভিটির মধ্যে যেগুলো আসবে, এই সবগুলার এই যে আমরা ডিসকাশন করব ডিটেলস অনুসারে সেই সিলেবাসগুলা, এই সবগুলার ডিটেলস সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো তোমরা, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে 9485334006 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা একদম অল্প টাকার মাধ্যমে নোটস সংগ্রহ করে নিতে পারবে ফ্রেন্ডস, যেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, সবার প্রথমে আমরা এখানে সিলেবাসটা দেখে নিই। সিলেবাসটা এখানে এলডিসির ক্ষেত্রে এই সিলেবাস, এলডিসি ক্ষেত্রে যে রুরাল ডেভেলপমেন্ট বা জিআরভিটির মধ্যে যে এলডিসি পোস্টগুলো নিয়োগ করা হবে, সবগুলোর জন্য সেম সিলেবাস থাকবে। তোমরা জিআরভিটি ওয়ানে তোমরা যে সিলেবাস দেখেছো, এটা সেম রয়েছিল সিলেবাসটা। ঠিক আছে, এটা আরডি ডিপার্টমেন্টের সিলেবাস, লোয়ার ডিভিশন ক্লার্কের, সেম এক্স্যাক্টলি জাস্ট লাইক এ জিআরভিটি ওয়ানের সিলেবাস। এলডিসির মধ্যে যে এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য পোস্টে নিয়োগ করা হয়েছিল। পেপার ওয়ানে তোমাদের ইংলিশ রয়েছে, সেখানে তোমাদের নলেজ অফ ইংলিশ বেঙ্গলি 40 মার্কস থাকছে, 2 আওয়ার্স, সবগুলো মিলিয়ে জব ওরিয়েন্টেড কোয়েকশনস ওএমআর বেসড এখানে 30টি থাকছে। ওকে, তারপর পেপার 2-র মধ্যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাটার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ। এগুলো মানে কি জানো, তোমাদের যে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সবগুলা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এইগুলার যে কোয়েকশন, এইগুলা থেকে যে কোয়েকশনগুলো আসে সেখানে 100 মার্কস, 2 আওয়ার্সেরও সেখানে সময় রয়েছে। এইগুলা এইগুলা টোটাল 4 ঘন্টা হবে, দুটো পেপার, তোমাদের 160 মার্কস, সরি 170 মার্কস। তারপর তোমাদের এখানে ইন্টারভিউ হবে 30 মার্কসের, সর্বমোট সবগুলা মিলিয়ে 200-এর এক্সামিনেশন হবে। ওকে, এলডিসির ক্ষেত্রে সেটা বলছি আমি। তোমাদের যে গ্রুপ ডি যে পোস্টগুলো রয়েছে, মাল্টিটাস্কিং অফিসার্স, সেখানে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ডসের থাকবে, সেগুলো একটু হার্ড থাকছে না। তোমাদের নলেজ অফ বেঙ্গলি ওর ককবরক, সেখানে এডিশন, তারপর সাবস্ট্রিকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো থাকছে। সেগুলো হচ্ছে 50 মার্কের, তোমাদের 2 আওয়ার্সের সময় থাকছে। তারপর নলেজ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই সবগুলো মিলিয়ে, এই যেটা বললাম সবগুলো মিলিয়ে গ্রুপ ডি ডিউটিস, সেগুলো মিলিয়ে তোমাদের 35 মার্কস, মানে 85 মার্কসের এক্সামিনেশন হচ্ছে। সবগুলো মিলিয়ে টাইম কতক্ষণ পাচ্ছ তোমরা? 4 ঘন্টা।
তারপর তোমাদের ইন্টারভিউ হবে 15 মার্কসের, সর্বমোট মিলিয়ে 100 মার্কস তোমাদের এক্সামিনেশন হচ্ছে। এই যে 100 মার্কস তোমরা জিআরবিটির যে কিছুদিন আগে তোমাদের এমটিএসের এক্সামিনেশনের রেজাল্ট হলো, তার কাট অফ তোমরা দেখেছো ফ্রেন্ড, ইউআর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 62.03 লাইক দ্যাট এরকমই ছিল, 62% উপরেই ছিল সকলের মার্কস। ঠিক আছে, তো তোমরা লেভেলটা এবং কম্পিটিশনটা তো তোমরা বুঝতেই পেরেছো যে কত হাই কম্পিটিশন যাচ্ছে সেখানে, স্পেশালি আমি জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তো নিজেকে আগে থেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। আউট অফ 100, এই যে আউট অফ 85 মার্কস সেখান থেকে মিনিমাম তোমাদের 60+ অ্যাভাব তোমাদের এই এক্সামিনেশন থেকে ক্যারি করতে হবে। 60 মার্কস এই এক্সামিনেশন থেকে ক্যারি করতে হবে, এবং বাকি যে 15 থেকে অ্যাটলিস্ট তোমরা এখানে যদি 5 মার্কসও আসে তাহলে তোমরা কোয়ালিফাইড করে যাবে যে কোনো এক্সামে। কিন্তু এই 85-এর মধ্যে তোমাদের 60+ মার্কস তোমাদের রিটেন থেকেই কালেক্ট করতে হবে। তো নিজেকে সেই অনুসারে প্রিপেয়ার করবে। সবার প্রথমে কিভাবে প্রিপেয়ার করবে? সবার প্রথমে তোমরা এই যে সিলেবাসগুলো বললাম সেগুলো তোমরা প্রিন্ট আউট করবে। তারপর সাবজেক্ট অনুসারে জেনারেল নলেজ, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলা ডে ওয়াইজ তোমাদের একটা শিডিউল বানিয়ে নিতে হবে। ওকে, এগুলোর দিকে স্টাডি করতে হবে। জেনারেল নলেজের মধ্যে তোমাদের এখানে কি কি আসছে? জেনারেল নলেজের মধ্যে এখানে তোমার হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, তারপর তোমাদের এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তারপর জেনারেল নলেজের যে শুধু ওয়ার্ল্ডেরটা এত ইম্পর্টেন্স নয়, ত্রিপুরার ক্ষেত্রে তোমাদের ত্রিপুরার যে জিকে রয়েছে, জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে ত্রিপুরা মেইনলি, সেটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। এবং নর্থ ইস্ট রিজনের সবগুলা জেনারেল অ্যাওয়ারনেসটা তোমাদের স্টাডি করতে হবে, এবং সেগুলো তোমাদের মাইন্ডে থাকতেই হবে। ঠিক আছে, ত্রিপুরা এবং নর্থ ইস্টের তোমাদের একটি শিডিউল বানিয়ে নিতে হবে এভরি সাবজেক্টের জন্য। যে আজকে আমি, যারা চাকরি করছো না, পড়াশোনার দিকেই রয়েছো, এখনও কোনো কিছু প্রাইভেটেই তোমরা চাকরি করছো না, তাদের জন্য এখানে ডেইলি বেসিস একটা শিডিউল বানিয়ে নিতে হবে, যেখানে তোমরা আজকে এই টাইম থেকে ধরে নাও 10টা থেকে 11টা পর্যন্ত এই সাবজেক্ট পড়বো, তারপর 11টা টু তোমাদের 12টা পর্যন্ত এই সাবজেক্ট পড়বো। আর যারা অলরেডি জব করছো, প্রাইভেট হোক বা অন্যান্য যে কোনো জায়গায় হোক, তাদেরকে তো দিনের বেলা কিছুই ওরা করতে পারবে না, ওরা এই যে সকালের টাইমটা বা রাত্রে সন্ধ্যার পর থেকে ওরা স্টাডি করতে হবে, এবং সেই অনুসারে একটি শিডিউল বানিয়ে নিতে হবে। মাধ্যমিক বা এইচএসের এক্সামিনেশনের সময় যেভাবে তোমরা করো সেই অনুসারে করতে হবে। ঠিক আছে, এই এক্সামিনেশনগুলো ক্লিয়ার করার জন্য ফ্রেন্ডস, কম্পিটিশন অনেক হাই লেভেলের রয়েছে, তো নিজেকে সেই অনুসারেই প্রিপেয়ার্ড রাখতে হবে। তারপর কিছু দিন এগুলো শেষ করার পর, যেমন জাস্ট লাইক ত্রিপুরার জিকে তোমরা কমপ্লিট করলে, তারপর তোমরা মক টেস্ট শুরু করে দাও। অনলাইন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ফ্রি অফ কস্ট মক টেস্ট রয়েছে, সেই মক টেস্টগুলো তোমরা কন্ডাক্ট করো। তাহলে কী হয়, সেগুলো রিভাইজ হয় এবং কনফিউশনগুলো যে থাকে সেগুলোও সলভ আউট হয়। ঠিক আছে, এরপর তুমি নিজে তোমার প্রিপারেশন কোন লেভেলের হয়েছে এবং আউট অফ এত তোমরা কত পেলে সেটাও তোমরা একবার দেখে নিলে। ঠিক আছে, তো এই মক টেস্টগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস, যেগুলো তোমাদের এইসব এক্সামিনেশন যে তোমরা দিচ্ছ, অনেকগুলো কোয়েকশন সেগুলো ক্লিয়ার রাখে মাইন্ডসেটটা, তোমাদের প্রিপারেশনকে তোমাদের যে প্রিপারেশন সেটাকেও ইমপ্রুভ করে।
নলেজও ইমপ্রুভ করে। তো মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস, ঠিক আছে? সবগুলা এখন নয় যে আজকেই মক টেস্ট শুরু করে দিলাম, তা নয়। আগে তোমাদের যে সাবজেক্টস রয়েছে, যে কোনো একটা সাবজেক্ট, সেটার পরে তারপরই তোমাদের মক টেস্ট দিতে হবে। যেমন ত্রিপুরার জিকে সবগুলো স্টাডি করে তারপর তোমাদের মক টেস্ট দিতে হবে ফ্রেন্ডস এইখানে, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আমরা শুধু এই ডিসকাশনগুলোই করলাম, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বা অনেকের কীভাবে স্টার্ট করবে সেই স্টার্টের জন্য আমরা আজকে এখানে কথা বললাম, ঠিক আছে ফ্রেন্ডস? আর তোমাদের যদি কোনো ইনফরমেশন প্রোভাইড করার থাকে, যেমন যে আরও ইমপ্রুভমেন্টের দরকার বা এইরকম স্টার্ট করা দরকার, তাহলে কমেন্টে বলে দেবে প্লিজ। আর এনি কোয়েরিজ তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি সেখান থেকে তোমাদের রিপ্লাই করব। আর ফ্রেন্ডস, তোমাদের নোটস লাগলে আমি আবারও বলছি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোট সংগ্রহ করে নিতে পারবে। ডেফিনেটলি ফ্রেন্ডস, অন্যান্য চ্যানেল থেকে অনেক কম টাকার মাধ্যমে তোমরা নোটস পেয়ে যাবে। ওকে, আর ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।